আসামিতে তুই আমার কিসের জন্য ঠেলে বাড়িতে নিয়ে যাওয়ার কথা কুচু কত? চেয়ারম্যান বাড়িতে তো আমার একটা আশ্রয় হয়েছে, বাড়িতে ফিরে গেলে তো একটা ঝামেলা আছে। চিত্রা, তুই কিন্তু আমার একই কথা করছো। তোকে এতক্ষণ কি বুঝলাম রে? কিন্তু চিত্রা তো আমার সাথে ভেজাল করে। চুপ করে থাকে, পলা পলা না থাকে তাক বুঝাই কবো যখন তখন যাতে বাড়ি বাড়ি না যায়। আমরা যখন আবার চালান হয়ে যাবো না তখন বাড়ি বাড়ি গেল, মানে বাড়িতে চলে গেল আর কি। আচ্ছা ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমি রাজি হইলাম, কিন্তু তোকে কথা দেওয়া লাগবে। চুরির কামটা তাড়াতাড়ি ম্যানেজ কর, তুই একটা ভারী কাম জোগাড় করবো যাতে বেশি দিন জেল খাতে থাকা যায়। চল। হ্যাঁ, বলছিলাম এটা কি ওই জগদীশ জামাইবাবু বাড়ি? কি রে ভাই তুমি? অমুক বসাকের কোন পক্ষের শালা আবার জামাইবাবুকে ডাকিচ্ছ? দেখে বুঝতে পারিছি আপনি হচ্ছেন আমার দিদি। আমাকে তুমি চিনতে পারো না দিদি? আমার নাম হচ্ছে সুজন। সুজন? কোনিকার সুজন? না তো ভাই, আমি তো চিনতে পারছি না। আবার আমাকে দিদি কয়ে ডাকিচ্ছাও? জামাইবাবুর কাছে কি দরকার? দরকার হচ্ছে আমার তোমার কাছে গো দিদি। আমি সুই গ্রামের সুজন, মালার ছুটু ভাই। মালা? কোন মালা? ভাই রে, আমি আসলেই চিনতে পারছি না। আমাকে তুমি না চিনে আমার কোনো সমস্যা নাই, তাই বলে আমার বুবু মালাক তুমি চিনতে পারতেছো না দিদি? মনে করে দেখো তোমার ছোটবেলার খেলার সাথী মির্জা ওয়াহিদ হোসেন প্রতিষ্ঠিত শালিকা প্রাথমিক বিদ্যালয়ে তোমরা একসাথে পড়েছ। হ্যাঁ, আমি সেই মালার ছোট ভাই সুজন। ওরে আমার কপাল! ভাই তুই কত বড় হয়ে গেছু, আমি চিনবো কেমন করে? হ্যাঁ, মালা এখনো আমাকে মনে রাখিস ভাই? তোমাকে আমি চিনতে পারবো কেমন করে কও? তুমি তো একটুখানি ছিলে, তাই তো। কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তো মাথায় আসে নাই আমার, সেই তুমি ওখান থেকে এই জায়গায় দিদির খোঁজ করতে আইছো। ওরে আমার ভাই রে, বসো ভাই, বসো বসো। মালা কেমন আছে ভাই? আছে, ভালো আছে। তুই কি সারপাল হইছে? না এখনো তো হয়নি। কাকা কাকি ভালো আছে? তো বুঝে গেছে, মেলা দিন হয়েছে। এ রাম, কখন রওনা দিছো বাড়ি থেকে? আমি তো আসি, প্রায় আসি, বুঝছেন? এই কি নামে আসো? হ্যাঁ, বলতে পারেন। আরে আমার কপাল, তো দিদির কথা আগে মনে ছিল না? এই এই অসময় কোনে যাচ্ছ তুমি? কই যাইতাছি জানি না, ফাদর তো ঘরটার থেকে বাইরে। এই তো একটা কইছি, খামাখা ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নেই। লোকজন দেখলে পরে নানা প্রশ্ন জিজ্ঞেস করবি নি। আমারে নজরবন্দি করে রাখতে চাও কেন কওছেন তুমি? এই আজ আর কথা কবে না, তোমার কেউ বন্দি করে রাখবার চাইনি। আপনার যে সুখ্যাতি চারিদিকে প্রচার হচ্ছে, সেই জন্য আপনাকে ঘর থেকে বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। তার আর কোনো প্রয়োজন নাই। আমার মান সম্মানের উপরে যেই আঘাত করছে তোমার ভাই, আমি যদি এখন যাবজ্জীবন ঘরের ভিতরে অন্তরীণ তাই এরপর এটা রিকভার মানলা নাকি তাইটা মানে উদ্ধার হইতো না। এই মিজাজ খারাপ করে দিন অকলেম, বারবার একই কথা শুনতে কিন্তু আমার ভালো লাগে না। সুজনের উপর এত হিংসে কি শুনি শুনি? হ্যাঁ, খামাখা স্যাংটার ডাক দোষ দিচ্ছ। খামাখা না, আমার বিরুদ্ধে হ্যাঁ ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে আবার মিষ্টি বিতরণ করে, নিজে আবার মিষ্টি খায়। সকল তথ্য গুলাম আমার কাছে আছে। আমি বাউন বইরার ফুলা আই সুইটনেস আছে, আমরা নিজের চোখকে দেখছি আমি। তুমি আসলে একটা আস্ত শয়তান। ও তুমি হইসুরে কথা কও, তোমার ভাই আমার শয়তান কয়, তুমিও শয়তান কয়, ভাই বোনের সুর দেখিয়া কই। তোমার সাথে কোনো কথা কইবার ইচ্ছা করতেছে না আমার। যাও যাও, শুয়ে থাকো, যাও। আমার পক্ষে সম্ভব না এরকম বন্দি জীবন, বন্দি জীবন হয়ে আমি বাসায় থাকতাম পারতাম না। আমার মাথার উপরে দিয়ে এত অপবাদ ঘুরতাছে, এই অপবাদ আমার যেমনি গুছাই দেব আমি যাই, আমি বাইরে গিয়ে একটা পথ খুঁজে বের করে নিই। এই পথ খোঁজার জন্য কোনে যাওয়া হচ্ছে শুনি? যাই দেখি একটু বদ্রফাড়ার দিকে যাই। ওয়ান আমার ওই যে দুইজন বন্ধু বান্ধব আছে, হ্যাঁ দেখা থেকে কিছু টাকা পয়সা তার তার নিতে পারি কেন, একটা তো বাউটাও বুঝতে হইব আমার। ও ভদ্রপাড়ে যাবে চাচ্ছাও তো? তোমার সেইখানে ওই যে দুইজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আছে না, সাবু কালু, 24 ঘন্টা তো পড়েই থাকে।
এতক্ষণে নিশ্চয়ই আপনি সেই গুণের কথাটা চারিদিকে প্রচার করে দিয়েছে। ফসা করলে আমি কিতা করতাম এখন? আমি যখন একটা সিফার মধ্যে পড়ছি, এগুলো তো আমার সহ্য করতে হইব, যেইভাবে তোমার আর তোমার বাইরের অবহেলা আমার সহ্য করতে হইতেছে। ও, তোমার কাছে মনে হচ্ছে যে আমরা তোমাকে অবহেলা করতেছি? মনে হলে কোনো সমস্যা নেই, তারপরেও তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। পরিষ্কার করে আগে সমস্ত কিছু খুলে কওয়া লাগবি। তোমার কাছে কত টাকা আছে, মানুষ তোমার কাছে কে কত টাকা পায়, সেই টাকা দিয়ে তুমি কি করিসাও, সব কিছু কওয়া লাগবি। তারপর চিন্তা করা যাবে যে কি করা যায়, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। তার আগ পর্যন্ত তোমার কোনো জায়গায় যাওয়া হচ্ছে না। যাও, শুয়ে থাকো, যাও। আমার উপরে কিন্তু খুব মানসিক নির্যাতন করতেছো তোমরা। আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, এটা কিন্তু ঠিক না। এতদিন মেলা ঠিক কাম করেছেন আপনি, এবার না আমি একটা ঠিক কাম করলাম। যাও, শুয়ে পড়ো। বেশি বাড়াবাড়ি করলে আমি দরজা তালা মেরে রাখবো, কয়ে দিলাম। যাও। সে মালার ভাই, একটু জান না মালার ভাই, সে এখন কত বড় হয়ে গেছে। ও তাহলে আমি মালারই ভাই, তাই নিয়ে আমি তোমার ভাই না দিদি? না ভাই, ভুল হয়ে গেছে, তুমি আমারই ভাই। কত ছোট ছিলে তুমি, কত বড় হয়ে গেছে। হ্যাঁ, মালা নিশ্চয়ই এতদিন বিয়ে শাদী হয়ে গেছে, তাই না ভাই? হ্যাঁ, বিয়ে শাদী তো হয়েছে। দুলাভাই সাহেব আমাকে বাড়িতেই থাকে। ওই বুবু কলো যে তুই তো বদ্ধপাড়া যাস, বদ্ধপাড়া সাবিত্রীর বিয়ে হয়েছে, তো একটু খোঁজ নিয়ে দেখিস তো আছে কিনা। আছি, ভগবান রাখিছে একরকম। কতদিন যে এরকম থাকতে পারবো ভাই সেটা জানি না। আচ্ছা, ভালো কথা। দিদি, তোমার মামার বাড়ি কি সুইগ্রাম ছিল? হ্যাঁ, আর ছোটবেলায় যখন আমার বাবা মরে গেছিল তখন মা সুইগ্রামে মামার ওখানে পাঠা দিছিল। ওখানে লেখাপড়া করেছি, মালার সাথে তখনই পরিচয়। তারপরে মামারা যখন আবার চলে গেল সুইগ্রাম থেকে, তখন মায়ের কাছে চলে এসেছি। মালার সাথে তখন থেকে আর দেখা নাই রে। কিন্তু আমাকে তো কোনোদিনও বলেনি যে তার মামা শ্বশুর বাড়ি আমাকে সুইগ্রামে। এরাম কবে কিরম করে? আমার বিয়ের আগেই তো আমি সুইগ্রাম থেকে চলে আইছি মামারা চলে যাওয়ার পরে। সে হয়তো জানেই না যে আমার মামার বাড়ি সুইগ্রামে ছিল। ও, তোমার সাথে তোমার জামাইবাবুর পরিচয় হলো কিরকম করে? ও, সেই কথা তো তোমার বলাই হয়নি। আসলে হয়েছে কি, আমি তো গান বাজনা লাইনের মানুষ, সেই সূত্রে হচ্ছে জামাইবাবুর সাথে আমার পরিচয়। অন্য তখন আমি তাকে দাদা বাবু বলে ডাকি। তুমি আসালুত কাকার গানের দলে ভর্তি হয়েছে, তুমি গান করো ভাই? মানে গান করি, মানে আমি গান করি মানে হচ্ছে আমি গান লিখি, মানে সুজন চঙ্গি আমি লিখি। ওরে সর্বনাশ। মানে হচ্ছে কি, ওস্তাদ আমার তার পায়ে নিচে ঠাই দিয়েছে। দিদি দেখো, তোমার ভাগ ধরে নিয়ে এসেছি, জোর করে আসবে না স্যার। ভাই দেখে আমার ভাইয়ের কপাল কেমন, ভাইয়ে ভাইয়ে আমার বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। আর এক ভাই এ আবার কবে থেকে তোমার ভাই হলো দিদি? কবে থেকে তার চাপা, সে আমার ভাই ছিলই, মধ্যেখানে আমার যোগাযোগ ছিল না। আমার ছোটবেলার খেলার সাথে মালা তার ছোট ভাই, এতটুক গেদা দেখেছিলাম। জানিস তখন কি হতো, তার নাক দিয়ে খালি সর্দি জল পড়তো। এখন কত বড় হয়ে গেছে, এটা পা বুঝে। ও তো হলো আমার ঘরে আসল কাকার ঘরে গান বাজনা করে। মেতে তুই থাকতো, আমি যাই। দিদি তার আপন ভাই পেয়ে গেছে। এসব কি কথা বলছো? এ কাকা, দেখো তো দেখি বুঝি কি হয়েছে দেখা। তারপরে কি মাথায় ভূত নামিছে? বসো ভাই, তুমি বসো। হাতে মুখে জল দিয়ে আয়। ও কি ওসে ঝুলামুলা না চুকে? এত দেরি হলো কে আব্বা? আর কোষ না রে মা, একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগলের পাল্লায় পড়েছিলে? এক গ্লাস পানি খাও তো মা। দিচ্ছি। আর এইদিকে তো একজন আইসে মিষ্টির প্যাকেট নিয়ে বসে থাকে, অপেক্ষা করে তারপর চলে গেল। কিরা সুজন নাকি? তা সে আবার মিষ্টি নিয়েছিল কোন উপলক্ষে? তুমি তোমার পদতলে তাকে আশ্রয় দিছো সেই উপলক্ষে। সব হয়েছে এক একটা পাগল। এক পাগল তো রাস্তার মধ্যে ধরে কয় যে বুদেক ধরে নিয়ে আসো, আইসা তার সাথে 7 পা ঘুরে দাও। চেয়ারম্যানক যা ধরছিল।
সে আমার কাছে এসে কি কয় জানো? কি কয়? কয় বুদেক নাকি আমাকে বাড়িতে থাকতে দেয়া লাগবি। হ্যাঁ, সে কথা আমার কইছে। তুই নাকি তার কথায় কোনো গুরুত্বই দিস নাই, হিট মেরা কথা কইছিস, সে নালিশও আমারে দিল। আচ্ছা, পাগলামোর তো একটা সীমা আছে কও। পাগলের কি আর সীমা থাকে রে মা? সীমা থাকলে কি আর সে পাগল হয়? পাগলের উপর রাগ করে লাভ নাই। তালিপারি কি তুমি তাক বুইদের সাথে 7 পাকে ঘুরাই দিয়ে আসার কথা দিছাও? কথা না নিয়ে কি আর ছাড়ে রে মা? শেষে অনেক কয়ে বলে বিদায় করেছি। যাও বাড়ি থেকে গার্জেন নিয়ে আসো, তারপরে ব্যবস্থা করতেছি। তো ওই চিত্রা পাগলের কথা বাদ দে। তো সুজন আমার নতুন কি বানিয়ে নিয়েছিল? বায়না না, তুমি তার লিখা গান সুর করবে চাইছো, সে কথা আমি তাকে জানাইছি। সে তো শুনে সঙ্গে সঙ্গে হার্ট ফিল করে। তাহলে তো তার গান গাওয়া যাবে না, যদি সত্যি সত্যি হার্টফেল করে। যাক, সুজনের কথা বাদ দে। শোন, ওই আমার কাপড় চোপড় করে একটু ধুয়ে রাখিস, রবিবার কিন্তু পায় না। আবা, সুজনে কি তোমার সাথে করে নিচ্ছাও? ওই না নেওয়ার কথা কলিও যাবি, খামাখা না নেওয়ার কথা কই কোনো লাভ নাই। তোমরা কি খবর জানো নাকি? কিসের খবর চাচা? ওই যে বুদ্ধেশ্বরা যে চেয়ারম্যান বাড়িতে যে উঠেছে সেই খবর? দূর ও বাপু, তোমাকে নিয়ে আর পারলাম না। বুদ্ধেশ্বরাক নিয়ে কথা বলার জন্য এত রাতে তোমাদের গোপনে ডাইকে দিয়েছি। তাহলে কি জন্য ডাকিছেন চাচা? আমরা তো বুঝবার পারতেছি না ঘটনা কি। জি, আসলে যে 500 টাকায় গানের আসরে গেছে, এই খবরটা নিশ্চয়ই তোমরা জানো না। ও না তো চাচা, সে খবর তো জানি না। তবে আপনি এর আগে কয়েকবার টাচ দিছিলেন, তো মেলা কামে টামে আবার সেগুলো ভুলেও গেছি। তাহলে কি চাচা আজকে সেই দিন? সেই দিন বানাইবার পারবে কিনা জানি না। আমি শুধু তোমাদের বলবে চাই, আসরত 500 টাকায় গানের আসরে গেছে। গানের আসর থেকে ফিরতে মধ্যরাত করা যাবে না। তালিবারে কি চাচা আজকে হিসাবটা ফয়সলা করে ফেলবে? সেটা তো আগেই কয়েছি, সেটা তোমাকে সাহসের উপর নির্ভর করতেছে। আমার খবর দেওয়ার আমি দিলাম, তোমরা নাকি সুযোগই পাও না, সব সময় পোশাকের দোষ দাও। আমি রেডি আছি, কি করছাম? ইয়ে বাবা, মানে আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, রক্তপাত ছাড়াই কামটা হলে ভালো হয়। যদি সাহস না পাও আগে থেকে কয়ে দাও। সাহস আমাকে পুরোপুরি আছে, সব তুই কি করছিস? ইয়ে বাবা, মানে আমি করছিলাম কি চাচা, মানে অনেক সময় হয় না যে এই আসর শেষ করতে তো রাত গড়াইয়া সকাল হয়ে যায়, তাহলে তখন আমরা কি করবো চাচা? সেই ধরনের কিছু হলে ফিরে আসবে। তোমাদের কি কইছি দিনের বেলা কামটা করো? আমি বুঝতে পারছি চাচা, সাবু সাহস পাচ্ছে। এই ফালতু কথা কবি না, আমি কি কাজটা করতে অমত করছি নাকি? আমি করছিলাম যে সব কিছু গুছিয়ে প্ল্যান করি, তারপরেই সামনে আগাইতে লাগবে, তাই না চাচা? আমি কি ভুল কথা কয়েছি? প্ল্যান করো, কোনো সমস্যা নেই, কিন্তু বুকে বল আর আসলতের উপর কঠিন আক্রোশ যদি না থাকে, কোনো প্রাণী কাজে আসবে না। এর আগে কিন্তু একাধিকবার সেটা প্রমাণ করিস, আর সেই জন্যই বারবার করছি, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তোমরা পারবে কিনা। না চাচা, আমি রেডি। আমার মনের মধ্যে বিরাট আক্রোশ, আপনি খালি দোয়া করে দেন। খামাখা টঙ্গে বাড়ি দিয়ে প্রহরী সজাগ করো না। দেখা গেল কামের কাম কিছুই হইল না, গ্রামে রইটে গেল যে আসলে চৌকিদারে মার্ডার করবার গেছিল। আমি জায়গায় থাকলাম। আরেকটা কথা, ট্যাপার দিকে বিশেষ নজর রেখো, তোর নড়াচড়া ভালো ঠেকতেছে না, খুব সাবধান।
তারই মানে কি চাচা আজকে হিসাবটা ফয়সালা করে ফেলবে? সেটা তো আগেই করেছি, সেটা তোমাকে সাহসের উপর নির্ভর করতেছে। আমি রেডি আছি, কি করছাম? ইয়ে বাবা মানে আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, রক্তপাত ছাড়াই কামটা হলে ভালো হয়। যদি সাহস না পাও আগে থেকে কয় দাও। টেপাজোরা কি ঘুমাইছো নাকি? ও টেপাজোরা, এরকম একটা ভাঙাচোরা মানুষের জন্য একটা কাম চাই। চাচা করে শুনলে না, রক্তপাত না হলেই ভালো। চলে চল। কালু কালু হাই না, একটু পানি খাইতে পারলে ভালো লাগতো। এখন আবার পানি খাস? এখন পানি খাওয়ার কথা মনে পড়ে না? এখন চল, আগে কাম কাজ সব শেষ করি, হাত পাও ধুয়ে পরে পানি খাইস। আরে বক্কি বাড়ি পৌঁছে গেলি পারে তখন তো আর সব মিস হয়ে যাবি। কয়টা বাজে? 500 টাকা গ্রাম থেকে এত তাড়াতাড়ি আসবে না। আমি একটু যায়া পানিটা খায় আসি, গলাটা একেবারে শুকায় গেছে। রে, এত রাত্রি তুই এখানে কনে পানি পাচ্ছ? আগে মনে ছিল না পানি খাওয়ার কথা? মন্ডল চাচার বাড়িতে যখন বেরোলি তখন পানি খেয়ে আসতু। ইয়ে কালু রে, একটা বড় কামে যাচ্ছি, এর মধ্যে পিপাসা লাগিয়ে গেলে পরে ঝামেলা হবার পারে। তুই একটু খাড়া, আমি এই পাশে মসজিদ ঘরে যায়া টিপকল থেকে পানিটা খাইয়ে আসতেছু। তোক নিয়ে না? আচ্ছা ঠিক আছে, চল আমি তোর সাথে যাচ্ছি। তুই একলা গেলি পারে আবার ভয় পাইবে পারিস। চল। তুই নিজের কথা কলেই তো পারিস, তুই এখানে একা একা খাড়ায় থাকতে ভয় পাচ্ছু? দাঁত কালাইয়া না, অত দাঁত কালাইনের কিছু নেই। এই কালুর ডিকশনারি ভয় পা বলে কোনো শব্দ নাই, বুঝেছাও? সত্যি কথা করছি। জি আচ্ছা যা, আমি খাড়াইলাম, এখানে খাড়াইলাম, তাড়াতাড়ি কিন্তু পানি খেয়ে আসবো। ভয় পায় না, পায় দিচ্ছি। তুই যা। লোকটার জন্য তো অস্থির লাগতেছে। আসলে চোখ ধরে কিছু হলে পরে আমার কি? মন্ডল চাচার কামটা কি সরমানাই করা লাগবে? এরকম একটা কাম করবার আগে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? পুষ্প, তুমি সুজন জোকারের পক্ষ নিয়ে আমার সাথে কি খারাপ ব্যবহারটা না করো। এখন থেকে তোমার সুজন জোকার কিরাম করে তোমার বাপের বাঁচায়, আমি কিন্তু তোমার বাপের বাঁচাবার গেলাম না। শালায় তো আমার ঘর ভরে গেছে। চোরও শালা, গীতিকারও শালা। চোর শালা হওয়াছে, গীতিকার শালা হওয়া বন্ধ কিছু মনে করো। আপনি সকালবেলা উঠে এত উত্তেজনা হবেন না জামাইবাবু। ঘটনা কি হয়েছে আমাকে একটু খুলে কন। ঘটনাটা আমার কাছে জিজ্ঞেস না করে যা চেয়ারম্যান বাড়িতে যায় দেখে।